সমস্যা পড়ছে এই যে আমি এখন বাসা থেকে আসছি তেল নেওয়ার জন্য। এখন আমি বাসায় ফিরতে পারবো কিনা বুঝতে পারছি না। এখন আমি কাজে যাব, সে কাজেও যাইতে পারতেছি না। এখন যাব আমি হচ্ছে নিউ মার্কেটের ওই সাইডে, কিন্তু যাইতে পারবো না, তেল শেষ হয়ে গেছে। এখন ঠেলে ঠেলে হয়তো নিয়ে যেতে হবে রাস্তা থেকে, এরকম সমস্যায় পড়তেছি বিশেষ করে। তো এই ব্যবসা বাণিজ্য সব বন্ধ, দূরের বন্ধ, কাজকর্ম একদম বন্ধ। দূরের যাতে না যেতে পারি, আমি এখন যাতে পারি বুমরাই। তা আমার ট্যাঙ্কি অন্তত খাই আছে 20টি করে, মানে 1 লিটারে 20 কিলো যায়। তা আমার ট্যাঙ্কি ফুল করে নিয়ে গেলে আমি ফিরে আসতে পারবো না। এই সরকারের উচিত এই দ্রুত এই নজর দেওয়া। তেলের তো আসলে অশান্তি ভাই, প্রতিদিন আপনার দূর দূরান্তে জাতি হয়, তো তেলের এরকম যদি স্বল্পতা হয় প্রত্যেকটা পাম্পে, আপনার শিডিউল সময় হলো 6টা থেকে 8টা বা 10টা থেকে 1টা, এইভাবে আমরা তেল পাচ্ছি 300 থেকে 500 টাকা। তো এতে আসলে ক্রাইসিসটা যাচ্ছে না। আমরা আপনার হলো আশা করতেছি যে এই তেলটা সম্ভবত আমাদের দ্রুতই এর সমাধান হবে, কারণ মধ্যপ্রাচ্যের এই যে ইরানের সাথে যে সমস্যা, ইসরায়েল এবং আমেরিকার, এইটা না মিটা পর্যন্ত আমার মনে হয় আমরা সঠিকভাবে তেল নিতে পারবো না। আমাদের এখানে কালকে রাত্রেবেলা আমাদের তেল আসে, এখানে অকটেন আসে, ডিজেলও এসছে। অকটেন যেটা এসেছিল 3000 লিটার এসেছিল, সেটা আমরা কালকে রাত্রে দিয়ে আজকে সকাল 9টা থেকে দিয়ে কটা পর্যন্ত শেষ হয়েছে, 11:30টার সময় আমাদের তেল শেষ হয়েছে, একদম ফুল ক্লিয়ার। মানে পেট্রোল অকটেন কিছুই নাই, এখন শুধু ডিজেল আছে, ওইটা আমরা পরিবহনও যাদের যতটুকু দরকার ততটুকু দিচ্ছি। আর কৃষি যারা আসছে তাদেরকে মোটামুটি ডকুমেন্ট নিয়ে 5 লিটার করে আমরা তেল দিচ্ছি কন্টেনার করে, যারা শেষে। শেষ তো অব্যাহত রাখতেই হবে আমাদেরকে দেশের অগ্রগতির জন্য। আর আমাদের এখানে যে ট্যাগ অফিসার নিয়োগ হয়েছে, আমরা চিঠি পেয়েছি, ওনার সাথে আমার কথাও হয়েছে। উনি বলছে যে তেল আসলে আমাকে দিলে আমি হবে, তবে উনি খুব শিগগিরই আসবে বললো। আমি খুব দ্রুত আপনাদের ওখানে আসবো। ডিসি অফিস থেকে ওনাকে ওখানে চিঠি দিয়েছে, উনি আসবেন এখানে। চাহিদা আগের যে চাহিদা ছিল সেই অনুযায়ী দিচ্ছে, সেই অনুযায়ী পাচ্ছি, কিন্তু কাস্টমারের চাহিদা বেড়ে গেছে। কিন্তু এত পরিমাণে কৃত্রিম চাহিদা, মানে কৃত্রিম চাহিদা বলতে ধরেন আমার এখানে আমি দাঁড়িয়ে থেকে তেল দিছি ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, সাতক্ষীরা, নড়াইল, ম্যাক্সিমাম গাড়ি আমার টাউনের, যশোর টাউনের গাড়ি বা সদরের গাড়ি কিন্তু 25%, আর 75% হলো বাইরের গাড়ি। কিন্তু আসলে তো দিতেই হবে, সরকার তো এমন কোনো নিয়ম করে দেননি, তেল দিতে বলছে, আমরা দিচ্ছি। আজকে আমরা 300 টাকা করে, যেহেতু মন্ত্রী মহোদয়ের একটা ছিল যে 2 লিটার, সেখানে আমরা 300 টাকা করে তেল দিচ্ছি। তারপরে ইমার্জেন্সি কোনো অ্যাম্বুলেন্স কোনো দেয়, সেখানে হয়তো একটু বেশি দিচ্ছি, 500 টাকা দিচ্ছি। প্রাইভেটে দিচ্ছি 10 লিটার করে, জিপে দিচ্ছি 15 লিটার করে। এভাবে আমরা সুন্দরভাবে তেল দিয়ে যতটুকু ছিল আমরা শেষ করে দিচ্ছি। আমাদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা দিয়ে যাচ্ছি তেল। হ্যাঁ, আমরা কোনো রকম কোনো ওই যে স্টক রাখা আমাদের কোনো দরকার নাই। আমি চা খাই না, সত্যি বলছি, সিরিয়াস। আমাকে তেল দেন, 30 তারিখ না? আচ্ছা 30 তারিখ।